আজকে সকালবেলা উঠেই একটু যেন শান্তি পেলাম, কারণ কাজের চাপটা কম। আজকে 23শে জানুয়ারি, ছুটি। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে ছুটতে হবে না। একটু সকালটা হয়তো একটু দেখতে পাবো, একটু উপভোগ করতে পারবো, তবুও কাজ থাকে। কি করা যাবে, কাজ তো করতেই হবে। সংসার মানেই কাজ। তাই দেখো, ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে যে বাসি জামাটা ছেড়েই শুরু করে দিলাম কাজ করা, মানে ঘর গোছানো শুরু করে দিয়েছি। কারণ যেহেতু রান্না নেই, একটু দেরি করে যাব, সকালে জলখাবার করব, পরে এখন একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়েই তারপরে একটু তোমাদের দাদাভাইকে চা করে দেবো। তো যাই হোক, তো রান্নার থেকে কিন্তু একদম ছুটি নেই। সবার ছুটি আছে, কিন্তু রান্নার কোনো ছুটি নেই। রান্না করতেই হবে, কারণ খেতে গেলে রান্না করতেই হবে। ছুটিও মানবে না বা কাজও মানবে না, রান্না আমাকে করতেই হবে। সেটা সকলেরই করতে হয়। সংসারে যারা মেয়েরা আছে তাদেরকে প্রত্যেক দিনই রান্নাটা করতেই হবে, সে সকালে কি বিকেলে কি দুপুরে, রান্না করতেই হবে। তাই শুরু করে দিলাম সংসারের কাজ করা। রান্নাঘরে চলে এলাম, কিছু অল্প কিছু বাসন ছিল, সেগুলো মোটামুটি ধুয়ে নিলাম। তারপরে একটু চা যদি পারি করব। তো তোমাদের দাদাভাই যখনই বলবে তখনই চাটা করব। রিক্তার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। রান্নাঘরে আসলেই আমার শুধু চিন্তা, কি রান্না করব, আজকে কি রান্না করব, সকালে কি করব, দুপুরে কি করব। তারপরে ফ্রিজ খুলে দেখি কি আছে, কালকের রান্না কি আছে, সেগুলো বার করে নিয়ে তারপর সবজি কাটতে বসি, কি করব। এই করে এক এক সময় তোমাদের দাদাভাইয়ের কাছে বকাও খাই। বলে আমি অফিসের চিন্তা করব না, তোমার রান্নার চিন্তা করব। তখন যা হোক একটা নিজে থেকেই তরকারি করি, কি মাছের ঝোলটা করতেই হবে প্রত্যেক দিন। যে কোনো একটা মাছ রান্না করি। তো সবজি কাটতে কি কাটবো এই নিয়ে ভাবতে থাকি। যাই হোক, ফ্রিজ থেকে কিছু সবজি বার করে নিলাম, দেখি কি রান্না করা যায়। আর মাছ বার করে রেখেছি সকালবেলা উঠেই। আর তোমাদের দাদাভাই এত ধনেপাতা আনে, ধনেপাতাগুলো দেখলে ভীষণ কষ্ট হয়, কারণ ধনেপাতার না একটু পলিপ্যাকের মধ্যে রেখে দিলেই পচে যায়। তাই ধনেপাতাগুলো তাড়াতাড়ি আমি খরচা করে ফেলি। দেখো, সমস্ত রান্নাবান্না করে একটু পুজো দিলাম। পুজো দিয়ে তোমাদের দাদাভাই মেয়ে সব স্নান করে আসলে, ছুটির দিন আজকে একসঙ্গে বসেই খাবো, সেই কারণে আমাকে পুজো দিয়ে একটু ওয়েট করতে হবে ওদের জন্য। ওরা স্নানে সব গেছে, স্নান করে বেরোলেই তিনজনের ভাত বাড়বো। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে। তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হবে। টাটা।